সালাত আজকে দেখা গেলে প্রতি ঘরে ঘরে মানুষ রয়েছে, অনেক বড় বড় ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, যুবক ছেলে রয়েছে, যাদের বয়স রয়েছে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, কেউ বুড়া হয়ে গিয়েছে। তারপরেও সালাতে আসা কোনো উদ্দেশ্য নেই, তাদের বাবা মাও সালাতে আসার জন্য বলে না। এবং যুবতী মেয়েও এভাবে রয়েছে, যারা নজনতি হয়ে রয়েছে, যাদের বয়স অনেক বেড়ে গিয়েছে, তাদের নামাজের টাইম হয়ে গিয়েছে, তারা সাবল্যকিত হয়েছে, তারপরেও তারা নামাজ আদায় করে না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সেই মহান রব্বুল আলামিন বললেন যে সালাত, যে ব্যক্তি এই পৃথিবীর জমিনে সালাতকে আদায় করবে, তার কোনো ফাহিশা কাছে সে যেতে পারবে না। তার সালাতে তাকে খারাপ কাজ থেকে রোকে দিবে, সে খারাপ কাজ করতে পারবে না এবং তাকে বেহায়া থেকে বাঁচাইবে। তার হায়া পৃথিবীর জমিনে তার শরম থাকবে। মহান রব্বুল আলামিন বললেন, গোটা পৃথিবীর জমিনে যে ব্যক্তি সালাত আদায় করবে, তার জন্য পৃথিবীর জমিনে তার হায়াত থাকবে, সে হায়াত থেকে দূরে থাকবে না। আর তার পৃথিবীর জমিনে সে খারাপ কাজ থেকে সালাতে তাকে রোকে দিবে। যে ব্যক্তি পৃথিবীর ভিতরে সালাতকে আদায় করতে পারবে, সে কোনোদিন খারাপ কাজে যেতে পারবে না, সে কোনোদিন জিনা করতে পারবে না, সে কাউকে গালি দিতে পারবে না, কারণ সে সালাত আদায় করছে। আর যদি তার সালাতের মধ্যে কোনো ভেজাল থাকে, কাউকে যদি দেখানোর জন্য সালাত আদায় করা হয়, তাহলে সেই সালাতে কোনো কাজে আসবে না, সেই সালাতে কোনো লাভ হবে না। বলছেন, পৃথিবীর জমিনে অনেক মানুষ রয়েছে যারা আজকে যুবক হয়ে গিয়েছে, তাদের বয়স বেড়ে গিয়েছে, তারপরেও যারা সালাত আদায় করে না। নবী আমার বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পৃথিবীর জমিনে কাফের এবং মুমিনের ভিতরে, কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য কতটুকু? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা পৃথিবীর জমিনে সালাত আদায় করলো, তারা পৃথিবীর ভিতরে মুমিন মুসলমান,